বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আল বাথানি আল চিশতি নিজামি গোয়ালবাথান পাক দরবার শরীফ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। গোয়ালবাথান পাক দরবার শরীফ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে একটি টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সেটা হলো আশিকিন, একজন ভক্ত নিয়ে আমি কিছু আলোচনা করব। যে প্রতি বছর ঈদের নাই যে মেয়ে আমাকে রবি পাগলি আল বাথানি আল চিশতি নিজামি, যিনি প্রতি বছর আমাকে এইভাবে যিনি আমাকে সেই সারা রাত জাগরণ করে আমার জন্য বিভিন্ন আইটেমে রান্না করে, তারপরে যিনি ফজরের নামাজের সময় যিনি নাকি এসে উপস্থিত হয়ে যায়, ফজরের নামাজের পরপরে আর কি নামাজ শেষে দেখি যে উনি উপস্থিত হয়ে গেছে। আমি তার সাথে পরিচয় করে দিব এবং তার সেই আইটেমগুলি দেখাবো যে কত কষ্ট করছে আমার জন্য। একজন আশিকিন ভক্ত কি পরিমাণ একটা আহলে বায়াতের মহব্বত তার অন্তরের মধ্যে থাকলে সে এইভাবে তার ভালোবাসাটাকে সে প্রকাশ করতে পারে। আর আজকে সেই জন্য এখানে লাইভে আসা। যাই হোক, আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিতেছি। এই হলো আমার সেই ভক্ত মেয়ে রবি আল বাথানি আল চিশতি নিজামি, যিনি আজকে আমার জন্য যে বিভিন্ন খাবারগুলো নিয়ে আসছে। সেই হলো এই যে খাবারগুলো, এই যে বিভিন্ন আইটেমের খাবারগুলো নিয়ে আসছে। আচ্ছা মা, তুমি যে এখানে প্রতি বছর এই যে এখানে যে তুমি এইভাবে খাবার রান্না করে নিয়ে আসো, তাতে তোমার অনুভূতিটা কি? আমার বাবারে খাওয়াইলে আমার ভালো লাগে। এই আর কি, আমার বাবার কাছে আসলে নিয়ে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে এত মরিদান আছে, হাজার হাজার মরিদান, তারা তো এই চিন্তা করে না। তোমার মনের মধ্যে এই চিন্তা কেন আসলো? সেটা যার যার ব্যক্তিগত, যার ভালো লাগে না সে আনবে না। আমার ভালো লাগে, আমার কষ্ট হয় না আসলে, না এনে দিলে আমি পারি না। আমার অনেক কষ্ট হয়, আমি কিভাবে রাইখা খাবো? আমি পারবো না। যাই হোক, আপনারা তার বক্তব্যটা শুনলেন যে সত্যিই তো একটা মুর্শিদে মোকাম্মেল, যিনি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়ালিহি ওয়ান নাস আজমাইন, যেখানে মাওলা পাক বলছে যে জীবনের চাইতে, ধন সম্পদের চাইতে, পিতামাতার চাইতে যিনি অধিক পরিমাণে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, তাহলে একজন আহলে বায়াতের যারা অনুসারী তাদেরও প্রত্যেকটা ভক্তিরই এইভাবে তার মুর্শিদকে, পীর মুর্শিদকে এইভাবে তার চাইতে স্পেশাল ভালোবাসা রাখা উচিত। যে কারণে সেই ভালোবাসাটা সে সবসময় যেটা দেখাইতেছে, এই ভালোবাসাই প্রমাণ করে যে সে আমাকে কতটা ভালোবাসে। তো এরকম আমি এর মাধ্যমে আমি সারা বিশ্ববাসীর যত আহলে বায়াতের যারা অনুসারী আছে, ছেলে এবং মেয়ে, তাদের কাছে আমি এর মতো করে নিয়ে আমি প্রত্যেকটা ভক্তকে মহব্বত করতে বলবো। যে কেন সত্যিকারে আল্লাহকে পাইতে হয় সেটা প্রেমের মাধ্যমে, সেই প্রেম সৃষ্টি হয় সেটা বিশ্বাস ভক্তি মাধ্যমে, সেটা এবং ত্যাগের মাধ্যমে। তো আল্লাহ পাক যেন আমাদের সকলকে এইরকম ভক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।